আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারাকের মধ্যে আছেন। এমন সময় আমার নবী পাক তাশরীফ আনলেন। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজনা গরিব মা এসেছিলেন, একজনা গরিব মেয়ে ছেলে দুইটা বাচ্চাকে সাথে করে নিয়ে হুজরা মুবারাকের মধ্যে গেল। মা কিছু আছে মা, খেতে দেন, খেতে দেন। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার কিছুই ছিল না, মাত্র একটা খুরমা, একটা খাজুর ছিল, একটাই খাজুর, খুরমা। কিছু আছে মা, কিছু আছে মা। আল্লাহ শুকর। বুঝতেই পারছেন, বাড়ির খবর, আলমারির খবর, অ্যারেঞ্জের খবর, এখন আবার ভান্ডারের খবর। ভান্ডার, যে ভান্ডার সব ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে, সব ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ মাফ করেন। হালাল হালাল হালাল। আব্বাজান ছোট হুজুর কিবলা বলতেন, বাবারা, ও বাবাজিরা, হালাল খাবে বাবা, হালাল খাবে, হালাল খুন হবে, হালাল খুন দিয়ে হালাল শক্তি হবে। ওই হালাল শক্তি দিয়ে আল্লাহর ইবাদত করলে ওই ইবাদতটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আব্বাজান হুজুর বলতেন, ছোট হুজুর পীর কেবলা, বাবারা হালাল খাও, হালাল খাও, হালাল রক্ত হবে, খুন, হালাল খুন দিয়ে হালাল শক্তি হবে, হালাল শক্তি দিয়ে আল্লাহর ইবাদত, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত, বসে বসে আল্লাহর ইবাদত, শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বুঝেছেন না হুজুর? যে ইয়া রাসূলুল্লাহ, গরিব মা এসেছিলেন, অনাথ এতিম, খেদমাতে খালক, তাহফুজে দ্বীন, বড় ভাইজান পীর কেবলার সংগঠন, দাদা হুজুর কেবলা প্রতিষ্ঠাতা, জমিয়তে উলামায়ে বাংলা। এখন আল্লাহ করে আমার বাবাজি দরবার শরীফে পরিচালনা করছেন পীর আলহাজ মুফতি হযরত মাওলানা মোহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব, আমার বাবাজি, সোনার চাঁদ, জমিয়তে উলামায়ে বাংলা। বড় ভাইজান আজীবন চালিয়ে গেলেন, এখন চলছে। আমার মেজ ভাইজান পীর কেবলা হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, দাদা পীর কেবলার সংগঠন মুজাদ্দিদ মিশন। এখন মেজ ভাইজান পীর কেবলার দুই ছেলে হযরত আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী সাহেব, জনাব হযরত মাওলানা মোহাম্মদ আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব পরিচালনা করছেন মুজাদ্দিদ মিশন। গরিব এতিম এসির মেজ ভাইজান পীর কেবলা বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে পালে, কচি কচি ছোট্ট ছোট্ট বাচ্চা। মেজ ভাইজান পীর কেবলা জানানা এতিমখানা, হাওড়া জেলা বড়গেছিয়া সামনে, যে বিরাট বড় জায়গা, কয়েক কোটি টাকা দাম, কয়েক কোটি টাকার মূল্য আল্লাহর রাস্তায় এতিমদের জন্য ওয়াকফ করে দিয়েছে, এতিমদের জন্য ওয়াকফ করে দিয়েছে। হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, মুফতি আজম মেজলা হুজুর কিবলার কালেজার টুকরা। কথা বুঝেছেন না?
সোনার চাঁদ, দোয়া করবেন বাবা। কি হয়েছে? কচি বাচ্চা নিয়ে মা ঢুকেছে ঘরে। আহা, মা কিছু আছে? কিচ্ছু নেই ইয়া রাসূলুল্লাহ। একটা খাজুর, একটা খাজুর। বাড়ি থেকে খুঁজে খুঁজে একটা খাজুর পাওয়া গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খুরমা খাজুরটাকে আমি আয়েশা দুই ভাগ করলাম। খাজুরটাকে দুটো ভাগ করে একটা ভাগ এই কচির হাতে দিলাম, আর একটা ভাগ আর একটা কচির হাতে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মায়ের কিছু খাওয়া হলো না। একটাই খাজুর তো, দুভাগ করে এই কচি কাঁধ দিয়েছি, এটা দিয়েছি, মা পেল না, মা পায়নি। আহা হুজুর, আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আয়েশা তুমি জানো না, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে এই কচি কচি বাচ্চাগুলো, এই ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহ পাকের জাহান্নামের সামনে পাঁচিল হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলার গজবের জাহান্নাম, আযাবের জাহান্নামের দরজার কাছে পাঁচিল হয়ে দাঁড়িয়ে যাবে। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ ওই মানুষটা ইবাদত করেছে কি করে না আমরা জানি না, তাসবিহ পড়েছে কি পড়ে না আমরা জানি না, দান খায়রাত করেছে কি করে না আমরা জানি না। দুনিয়ার জমিনে আমাদের মুখে আহার দিয়েছে, দুনিয়ার জমিনে আমাদের মুখে খাবার জুগিয়েছে। আমার আল্লাহ পাক বলবেন, যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মুখের মধ্যে এই দুনিয়ায় আহার দেওয়ার জন্য, খানা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক আমার রহমত দিয়ে, আমার দয়া দিয়ে তাদেরকে দয়ার জান্নাতবাসী করে দিলাম। এতিম এসির বেওয়া, বাপ মারা মা মারা, গরিব অসহায়, তাদের পাশে দাঁড়িয়ে যাওয়া, এটা ইসলামের একটা বিরাট বড় আদর্শ। নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত প্রচার করে মানুষকে যতটা হিদায়াতে টেনেছে আল্লাহর রাসূল, তার চাইতে রাসূল পাকের আদর্শেই মানুষ ঈমানের কালেমা বেশি পড়েছে। নামাজের কথা বলে, রোজার কথা বলে, তাসবিহর কথা বলে, তেলাওয়াতের কথা বলে যতটা মানুষকে আল্লাহ রাসূল হিদায়াতের সংবাদ দিয়েছেন, তার চাইতে মানুষ ঝাঁকে ঝাঁকে ঈমান এনেছে রাসূল পাকের খেদমাতে খালক, মানুষের সেবা, মানুষের সেবা, অনাথ, এতিম, এসির বেওয়া, তাদের পাশে দাঁড়িয়ে যাওয়া হচ্ছে না আরো তাদের উপরে জুলুম হচ্ছে, না আরো তাদের জিনিসপত্রগুলোকে, তাদের জমি জায়গাগুলোকে লুটে পাটে নেবার চিন্তা ভাবনা হচ্ছে? না, আল্লাহ আমাদের সকলের বোধ শক্তি বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, যাক, যে কথা বলতে চাই, আল্লাহ পাক দুটো জিনিস, এক আমার রাসূল, আর এক আল্লাহর কোরআন। মা আতাকুমুর রাসূল, আমার রাসূল পাক যেটা তোমাদের আদেশ দিয়েছেন যে সেটা তোমরা মেনে নাও, রাসূল যেটা নিষেধ করেছে ওটা তোমরা বর্জন করো।
নামাজ রোজা তসবিহ তেলাওয়াত জায়েজ না জায়েজ হালাল হারাম পাক না পাক একটু বেঁচে চলে, হয়ে গেল তো, হয়ে গেল তো। যে আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, আব্বাজান কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। একা এসেছে, একা চলে যাবে। কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব, আল্লাহর হুকুমে ঘুরছি, আল্লাহ ঘোরাচ্ছেন, এখনই মরে যেতে পারি। আল্লাহ জানে ইমানের সাথে মওতটা দেন, বলুন আমিন। আরো জোরে বলেন, কলেমা শরীফ পড়তে পড়তে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মওত দেন, বলুন আল্লাহু আমিন। বেঁচে আছেন এটাই আশ্চর্য, বেঁচে আছি এটাই আশ্চর্য। হাত পা লাড়াচ্ছি, কথাবার্তা বলছি, খাচ্ছি দাচ্ছি ঘুরছি, এটাই আশ্চর্য। কোন মুহূর্তে এই আলোটা জ্বলছে, যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, জানা কখন কাটবে বলতে পারছি না। ঘুরছেন, আল্লাহ ঘুরাচ্ছেন, যে কোনো মুহূর্তে বন্ধ করে দেবে। আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে তিনার রহমত দিয়ে আল্লাহ আমাদেরকে কলেমা শরীফটা আমার আল্লাহ যেন আমাদের পড়িয়ে নেন, বলুন আমিন। তা না হলে বুঝতে পারবেন ঠেলা, কত ধানে কত চাল, কত ধানে কত চাল। ওই চার কাঁধে চাপলে বুঝতে পারবেন। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। জি ভাইরা আমার, দোস্ত আমার, এক নম্বর নূর আমার আল্লাহ পাক কোরআনকে করেছেন, কোরআন শরীফ। আর এক নম্বর হলো আমার নবী পাক। ও সোনার চাঁদেরা, এই দুনিয়াতে একজন আল্লাহ তাআলার মাহবুব বান্দা এসেছিলেন, যিনার নাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, জিনার মাজার মদিনা শরীফে জান্নাতুল বাকিতে। ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনা মক্কা শরীফে, মদিনা শরীফে জুতো পায়ে দিয়ে ঘুরতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জুতো পায়ে দিয়ে মক্কা মদিনায় আল্লাহ যদি কোনোদিন নিয়ে যাই দেখতে পাবেন কি পরিবেশ। খালি পায়ে ঘোরা এখনকারের কথা নয়, এখন তো মার্বেল বিছিয়ে মাশাআল্লাহ সুন্দর পরিবেশ হয়ে গেছে, সুন্দর পরিবেশ হয়ে গেছে, প্লেন হয়ে গেছে। তখন তো এবুড়ো খেবুড়ো কত কষ্ট, পাহাড় পর্বত এলাকা। ইমাম মালিক, জামানার মালিক, ইমাম মালিক, ইমাম ইমাম আমি ওনার মাজার জিয়ারত করেছি, আল্লাহ করিয়েছেন জান্নাতুল বাকিতে। হুজুর পাকের কদম মুবারকের দিকে, যেদিকে হুজুর পাকের কদম আছে ওই দিকটাই চলে যেতে হবে, ঠেলে একটু আগিয়ে মদিনার কবরস্থান। মদিনার কবরস্থান বিশাল কবরস্থান। কথা বুঝেছেন? এখন চিনা যায় না, কিছু ম্যাপ তৈরি আছে, সেই ম্যাপ দেখে দেখে ধরতে হয়। কি রে এরকম করছে কেন? তাই বল বাবা, আমি তোমার কাছে ভেঙে পড়ে যাচ্ছে। কথা বুঝেছেন? যাক, হযরতে ইমাম মালিক জীবনে কোনোদিন জুতো পায়ে দিয়ে মদিনার জমিনে ঘুরতেন না, অত বড় ইমাম। কেননা
আমি ইমাম মালিক জীবনে কোনোদিন পায়ে জুতা পরে মদিনার জমিনে ঘুরি না, কেননা এখনো হয়